জমকালো আলো, সাজানো মঞ্চ আর হাজারো প্রভাবশালী অতিথির ভিড়, সবকিছুর কেন্দ্রে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, চারপাশে মন্ত্রিসভার সদস্যরা। রাজধানীর ওয়াশিংটন হিলটন হোটেলে চলছিল মর্যাদাপূর্ণ এক নৈশভোজের আয়োজন। হঠাৎই সেই আড়ম্বর ভেঙে দেয় বিকট শব্দ। গুলির আওয়াজে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। টেবিলের নিচে আশ্রয় নেন অতিথিরা। দ্রুত সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট দম্পতিকে। নিরাপত্তার কঠোর বেষ্টনীর মধ্যেই কিভাবে এমন ঘটনা, সেই প্রশ্নেই এখন তোলপাড় ওয়াশিংটন ডিসি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক চাঞ্চল্যকর নিরাপত্তা ঘটনার মধ্যে পড়েন তিনি। একটি গুরুত্বপূর্ণ নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেলে দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে রাজধানীর ওয়াশিংটন হিলটন হোটেলে। সেখানে চলছিল বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডিনার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী। ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তিনি এবং তার প্রশাসনের সদস্যরা সবাই নিরাপদ আছেন। তিনি বলেন, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যদের কেউ আহত হননি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, স্থগিত হওয়া অনুষ্ঠানটি আগামী 30 দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তার ভাষায়, তারা অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অতিথিদের বর্ণনায় উঠে এসেছে আতঙ্কের চিত্র। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। ওয়াশিংটনে থাকা আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানান, অন্তত 5টি গুলির শব্দ শুনেছেন তিনি। এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রায়হান কবির, শুভ্র, ৭১।